কি মা, তুমি একা একা সব গোছগাছ কেন করছো? মানছি রান্নাটা ভালো পারি না, তাই বলে কি আলমারিটাও গোছাতে পারবো না? তুমি বসো, আমি করে দিচ্ছি। গুছোচ্ছি মানে অনেকগুলো শাড়ি বাতিল হয়ে গেল তো, তাই একটু ঠিক করে রাখছি। বাতিল? বাতিল কেন? এগুলো তো আমি আর পরবো না মোহনা, তাই ভাবছি এগুলো তোমাদের দিয়ে দেবো। কিন্তু এইগুলো কেন পরবে না? এগুলো তো হালকা রঙেরই মা। হালকা হলেও একটু লাল রয়েছে না। প্লিজ মা, তোমার কাছ থেকে এসব কথা আমি এক্সপেক্ট করি না। তোমার মতো বয়সে না আমিও এরকমই ভাবতাম। আস্তে আস্তে দিন যত পাল্টায়, মানুষের ভাবনাগুলোও পাল্টে যায়। তখন কি আর বুঝতাম যে সব রং হচ্ছে মানুষের মনে। সে মনটাই যখন রঙিন হয়ে যায়, তখন সব মিথ্যে। এইভাবে কেন বলছো মা? তুমি জানো, সব রং মিশে তবে সাদা হয়। এসব পুরোনো দিনের চিন্তা ভাবনা, এসব কথা তোমার মুখে মানায় না মা। লয়ার বইয়ের কাছে যে লজিকে আমি পারবো না তা আমি জানি, কিন্তু মোহনা, মন যখন চাইছে না তখন থাক না। বেশ, তোমার সঙ্গে কথা আমি পারবো না। আচ্ছা মা, এর মধ্যে কয়েকটা শাড়ি মানিকেও দিও। দেব। অবশ্য মানির তো নিজের বুটিক আছে, প্রচুর শাড়ি। তাছাড়া এই শাড়িগুলোর সঙ্গে তোমারও তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই না মা? বাবার সঙ্গে তোমার আলাপ কি করে হলো? তোমাদের বিয়েটা কি টুইমা দিয়েছিলেন? হ্যাঁ, আমাদের জীবনে দিদির অবদান অনেক। শুধু তোমাদের জীবনে কেন বলছো, মানির জীবনেও তো। না মানে, আসলে দিদি আমাকে একটু বেশি। তাই বলে এরম মুখ বন্ধ করে কেউ সব মেনে নিতে পারে? হ্যাঁ, পারে। আর কেন পারে সেটা তুমি বুঝবে না মোহনা, আর আমি তোমাকে বোঝাতেও পারবো না। কেন বুঝবো না? তুমি আমাকে বললে আমি ঠিক বুঝবো। কেন মা, কেন আজও এই বাড়িতে টুইমার কথাই শেষ কথা? কেন তুমি আজও টুইমার মুখের উপর কথা বলতে পারো না? টুইমা এইভাবে চোখ রাঙিয়ে সবার সঙ্গে কথা বলেন কেন? কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না মোহনা। তুমি না বললেও আমার যা বোঝার আমি বুঝে গেছি মা। এবার টুইমার বোঝার পালা। যাক, তুই যে এই কোম্পানির জন্য এতটা সিরিয়াসলি ভাবছিস, এটা দেখে আমার খুব হালকা লাগছে। ওয়েলকাম স্যার, আসুন আমার সাথে আসুন। কি হলো, হঠাৎ আমাকে প্রয়োজন? আর কিছুক্ষণের মধ্যে সব কিছু জানতে পারবেন। আসুন। ভালো আছেন স্যার? সনাতন দা, তোমরা সবাই কেমন আছো? ওই অভিভাবকহীন অবস্থা থাকলে যেমন থাকা যায় আর কি। খুব খারাপ স্যার, খুব খারাপ। স্যার, একটা কিছু করুন। আমার কি করার আছে সনাতন দা? আমি তো এই কোম্পানির কেউ নই। এভাবে বলছেন কেন স্যার? ভগবান যেমন এক হাতে নেন, আবার ফেরতও দেন দু হাতে। প্রভাত, জীবনে এসবের কোনো মূল্য নেই। এসব কথা বাদ দিন, আপনি আমায় কেন ডেকেছেন সেটা বলুন। আরে বলবো বলবো, সব বলবো, আগে ভেতরে তো চলুন। License renew, tax update, everything done. Need.
গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। টেকনিক্যালি তাহলে আর কোথাও কোনো প্রবলেম নেই। রাইট, এবার আমাদের পরবর্তী স্টেপের দিকে এগোতে হবে। নিশ্চয়ই, তবে সাবধানে। কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের একটু স্লো যেতে হবে। জানি। ম্যাডাম, একটা কথা বলবো? ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছিলাম আপনি সবকিছু ঠিকঠাক ভেবেচিন্তে নিয়েছেন তো? উকিল বাবু, আপনি আমাকে বহুদিন ধরে চেনেন, খুব ভালো করে জানেন আমি কোনো কিছু না ভেবে কোনো কাজে হাত দিই না। আমি জানি আমি কি চাই। আমাদের নেক্সট স্টেপ নিয়ে ভাবতে হবে। I need your help. নিশ্চয়ই। বলুন আমি কি করতে পারি? Our next step is কলকাতার টপ ডক্টরসদের খোঁজ নেওয়া। আপনি ভরসা করে যে কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন আমি নিশ্চয়ই করবো ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কলকাতায় টপ ডক্টরস কিন্তু প্রয়োজন হলে আপনি কলকাতার বাইরে ডক্টরসদের খোঁজ করুন। I want results. ময়ূক, দেখো মায়ের এই শাড়িটা মা আমায় দিলেন, সুন্দর না? কি করছো বলো তো, তখন থেকে বেরোবে না নাকি? আরে একটা কাজ সারতে হলো, একটু এমার্জেন্সি ছিল। এটা তো বুঝতে। কি হলো? না, এই শাড়ি গয়না কতক্ষণ আর ভালো লাগে বলো তো? তাহলে এসব করতে কে বলেছে? হ্যাঁ, আচ্ছা মোহনা, তুমি তোমার প্রফেশনের কাজটা কেন শুরু করছো না বলো তো? আমার তো এই লাইফটা ভালোই লাগছে, আই এম কোয়াইট এনজয়িং ইট। মানে এই তো বললে যে আমি শাড়ি আর গয়নার কথা বলছিলাম, তুমি না কিচ্ছু বোঝো না। এই গয়নাগাটি ঘাটতে ঘাটতে আমি বোর হয়ে যাই, তোমাকে নিয়ে না। তুমি যদি বলো তো বাড়িতেই থেকে যাই। একদম না। আচ্ছা ময়ূক, অ্যাজ এ ডক্টর তুমি তো নার্সিং হোমের বাইরে নিজেও কিছু করার কথা ভাবতে পারো, তাই না?
কেন ভাববো? দেখো, এটা আমার নার্সিং হোম, বাবার স্বপ্ন। ডাক্তারি পাশ করে দেশে ফিরেই বাবার সাথে নার্সিং হোম জয়েন করেছি। তাহলে তো এটা আমারই নার্সিং হোম, তাই না? আমি রেডি আনি। তোমার এই বিশ্বাস, এই শ্রদ্ধা, এসবের সত্যি কোনো মূল্য থাকবে তো? রিনা, হ্যাঁ দিদি। আমি একটু পার্লারে যাব, তুমি এদিকটা সামনে নিতে পারবে তো? বাঁচালে, ভাগ্যিস এই সময় ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, না হলে যে কি করতাম। বাসনগুলো কোথায় রাখবো? ও, এত বাসন তো লাগবে না, সকালে তো বাড়ির আমরা কজন। একটা কাজ করো, বেশিরভাগটা তুলে রেখে দাও আর অল্প কিছু বাইরে রেখে দাও। ও হ্যাঁ, এটা একটু আলাদা করে রাখবে, কেমন? এটাতে ওকে খেতে দেব, পুরো সেটটাই রাখবে। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি ফিরবে তো? কেন বলো তো? একটু তো দেরি হবেই, কারণ প্রথমে পার্লারে বসে থাকা, তারপর ও বাড়িতে যাব। ভাবছি শঙ্করদাকে টাকাটা দিয়ে আসবো। কেন? না মানে আমার একটা আবদার ছিল, রাখবে দিদি? কি বলো? কি টাকা দিয়ে আমি কি করব? তুমি তো বাজারেই যাচ্ছ, আমার জন্য কটা জিনিস এনে দেবে। সুচ, সুতো, জড়ি, আঠা, টুকরো কাপড়। এসব দিয়ে তুমি কি করবে? ও ওসব হবে খন, এখন তুমি আনবে কিনা তাই বলো। ও বাবা, মেয়ের আবার অভিমান হচ্ছে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। তোমার যা যা লাগবে তুমি একটা কাজ করো, একটা কাগজে আমায় লিখে দাও, সব কিছু তো মনে থাকবে না? ঠিক আছে? আর এই টাকাটা নিজের কাছে রাখো। রাখো বলছি, কথা শোনো, নিজের কাছে। কেন? এইটুকু জিনিস তোমার দিদি তোমার জন্য নিয়ে আসতে পারবে। এখন বলো তো, তোমার চুড়ি ক্লিপ কিছু লাগবে কিনা? না গো দিদি, এমনিতেই তুমি আমাকে অনেক দিয়েছ, আর কিচ্ছু চাই না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থাকো গো দিদি। Have you lost it completely? আপনারা চোখেও দেখতে পারেন আজকাল? Worthless. ধাক্কা লাগেনি তো? যদি লাগতো, যদি ধাক্কা লাগতো তাহলে আপনি কি সেটার জন্য বেগ করছিলেন? তারপর কি বলতেন? সরি, তাই তো? কি ব্যাপার, তাকিয়ে আছেন কেন? কি দেখছেন আপনি? আপনার সাহস তো কম না? আপনি জানেন আমি চাইলে এক্ষুনি আপনাকে অফিস থেকে বার করে দেব। আই ক্যান ফায়ার ইউ ইমিডিয়েটলি। কি দেখছেন আপনি এইভাবে? বলুন। ম্যাডাম, আপনি কেন শুধু শুধু মাথা গরম? আপনি নাক গলাবেন না। আপনি ও পাল, আমার তোমার সাথে কিছু কথা আছে, খুব ইম্পর্টেন্ট ডিসকাশন। চলো আমার সাথে। আমি তোমাকে যে ফাইলগুলো দিয়েছিলাম সেই ফাইলগুলো রিভিউ করার জন্য আবার। চেঁচান ম্যাডাম, চেঁচান, আরো জোরে চেঁচান। আপনার গলা যেন ভগবানের কানেও পৌঁছয়। আপনার সব পাপের বিচার তিনি করবেন, সেই শাস্তির জন্য আপনি তৈরি থাকুন। ভাবি, এই ফলগুলো চাচি পাঠালো,
খাওয়ার জন্য। না না, আমি এসব খাবো না। তুমি একটা কাজ করো, বাবা সুজনের জন্য রেখে দাও। আমার ফল খেতে ভালো লাগে না। ভাবি, চাচি কিন্তু খুব রেগে যাবে। আর তাছাড়া সংসারে সবার জন্য তো তুমি কত ভাবো, নিজের জন্য কি একটু ভাবতে নেই? হ্যালো। হ্যালো নয়, চলো। চলো? কোথায় যাবে এখন? আরে বাবা, আমি এক্ষুনি আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা শপিং এ যাব। প্লিজ রায়, আজকে না, অন্যদিন। এই শোনো, কোনো কথা শুনবো না কিন্তু। কিষানুর জন্য ধুতি পাঞ্জাবি কিনতে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। রায়। কে গো? মুস্কান? হ্যাঁ, কথা বলবে? দাও। এ মুস্কান, এ নাও, রায়ের সাথে কথা বলো। হ্যাঁ ছোটদি, বলো। এই শোন না, সবকিছু ঠিক আছে তো? শোন না, যে করে হোক বৌদিকে কিন্তু বাইরে নিয়ে যেতেই হবে। সেটা কিন্তু তুই রাজি করাবি, হ্যাঁ? বাইরে গেলে বৌদির মনটা একদম হালকা হয়ে যাবে, দেখবি। আমরা তো তোমার সঙ্গে যাবো ছোটদি। তোমার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আমাদের তো যেতেই হবে, এটুকু তো করতেই হবে, তাই না ভাবি? কি বলছে রে? ছোটদি, বাইরে গিয়ে কিন্তু আমাদের খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাও, যা চাইবি তাই খাও। তুই শুধু বৌদিকে একটু রাজি করা না রে। তুমি একদম ভেবো না, আমরা রেডি থাকবো। এই মুস্কান, শোন না, বলছি তুই আর বৌদি মিলে একটু ভাব না রে, তোর কিষানদার জন্য কি গিফট কেনা যায়। ঠিক আছে, আমরা ভেবে রাখবো। তুমি এসো, রাখি। ঠিক আছে। ভাবি, এরকম শুকনো মুখে কিন্তু তোমাকে একদম মানায় না। সর্দির জন্য অন্তত মনটা ভালো করো প্লিজ ভাবি। Hey, what is this? What is this, সনাতন? সামনে থেকে সরুন। সনাতন! এত উত্তেজিত হবেন না ম্যাডাম, 1 মিনিট অপেক্ষা করুন। You have the audacity! আপনি কি পাগল হয়ে গেছেন? সামনে থেকে সরুন। হ্যাঁ, ছিলাম, পাগল ছিলাম, এইমাত্র সুস্থ হলাম। শুনুন, এসব পাগলামি করলে আমি সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি! ম্যাডাম। সিকিউরিটি! ম্যাডাম, এই অফিসে ঢুকতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে। পারমিশন? আমাকে পারমিশন নিতে হবে? হ্যাঁ ম্যাডাম। ইটস নট ফানি। আমার অফিসে ঢুকতে গেলে আমাকে পারমিশন নিতে হবে? সরুন সামনে থেকে, সামনে থেকে সরুন। কে কে ওখানে?